2026 সালে সিপিএম ক্ষমতায় আসছে। সিপিএম কি কখনো এই প্রচারটা করবে যে পশ্চিমবাংলার প্রথম মুসলমান মুখ্যমন্ত্রী হবে মোহাম্মদ সেলিম? আমি এটাই বলছি যে যে মুসলিম মৌলবাদী ধর্ষণটা করেছে তার মাথায় গুলি করে মারো তাকে। কমিউনিস্টরা এত মুসলিম প্রীতি কেন? না, তুমি পৃথিবীতে কোথায় দেখাও না কমিউনিস্টরা তো মুসলিম প্রীতি কেন আবার আর ইহুদি প্রীতি নেই? বাংলাদেশের ঋতব্রত ভট্টাচার্যরা বলে যে কমিউনিস্টরা তো হিন্দু প্রীতি কেন, ওরা মুসলিমদের বিরুদ্ধে কেন? বুদ্ধদেব ভট্টাচার্য পারেননি কিষাণজিকে সরিয়ে দিতে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকাকালীন কিষাণজিকে তো আটকানো গেল, সরিয়ে দেওয়া হলো। সে তো মমতা ব্যানার্জি তো অনেক কিছু পারেন যা বুদ্ধদেব ভট্টাচার্য পারেননি। বুদ্ধদেব ভট্টাচার্য পেরেছিলেন নাকি নিজের ক্যাবিনেটের কোনো মন্ত্রীর বান্ধবীর খাটের তলায় 55 কোটি টাকা জমাতে? বুদ্ধদেব ভট্টাচার্যের অনেক ব্যর্থতা আছে। তুমি বুদ্ধদেব ভট্টাচার্যের কটা ব্যর্থতা নিয়ে আলোচনা করবে? 24 বছর একটা রাজ্যের মন্ত্রী থাকলেন, 10 বছর মুখ্যমন্ত্রী থাকলেন, করে 450 স্কোয়ার ফিটের ফ্ল্যাটে মারা গেলেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তো কালীঘাটের বস্তিতে থাকে না কেন? তাই গেছো ওনার বাড়িতে নাকি? হ্যাঁ, আমি একবার সুযোগ হয়েছে। কিরাম মনে হলো বস্তির বাড়ি? আর বাকি 35টা প্লট ওই 3টে রাস্তায় কি তোমার না আমার? আমি তো বাম আমলেও দেখেছি পুলিশ ম্যানেজ হয়েছে। অর্জুন সিংই পুলিশ ম্যানেজ করেছেন কত। তা বামেদের সেরকম কেউ নেই পুলিশকে ম্যানেজ করতে পারে? বামেদের সময় তুমি পুলিশকে কে ম্যানেজ করেছে না করেছে দেখতে পারো, কিন্তু পুলিশকে ফোন করে বলছে তোর বউকে খুব সুন্দর লাগছিল, তোর মাকে আমার এই ইত্যাদি ইত্যাদি, এইগুলো বোধহয় তুমি বামফ্রন্ট সরকারের সময় দেখোনি। কোথাও বাঙালি মুসলমান অনেক বেশি এটা বোঝেন যে তার পক্ষে ক্ষতিকারক কি। বাঙালি হিন্দু সেটা বোঝে না, কারণ বাঙালি হিন্দু স্বার্থপর এবং আত্মঘাতী। পুলিশকে ছাড়া আর ইনকামের ধান্দা ছাড়া কে তৃণমূল করে? তুমি 4টে মহাপুরুষের নাম আমায় এত তো আমায় জিজ্ঞেস করলে, সিপিএম এর মুখ ফাটাতে পারে এমন নেতার নাম, পুলিশকে ম্যানেজ করতে পারে এমন নেতার নাম, পয়সা না খেয়ে তৃণমূল করা একটা নেতার নাম বলো দেখি। না, স্বয়ং মুখ্যমন্ত্রীর তো এরকম কোনো অভিযোগ নেই। মমতা যদি চোর না হতেন তাহলে তৃণমূলের একটা লোকে চুরি করার ক্ষমতা হতো না। ওনার ভাইপো হচ্ছে পশ্চিমবাংলার এই মুহূর্তে বেনামি সবচেয়ে বড় লোক। আপনি বলছেন যে তৃণমূল সরকারের আমলেই এই নিয়োগ দুর্নীতি বা যা দুর্নীতি হোক না কেন সবই তৃণমূল সরকারের আমলে? আপনি মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে এটা বলছেন যে অযোগ্যদেরকে বলছেন তোমাদের ব্যাপারটা আমি দেখছি, তোমাদের নিয়োগের ব্যবস্থা করব। একটাবার এই প্রশ্নটা কেন করছেন না যে তোমরা কাকে টাকাটা দিয়েছো আমার নামটা বলো, আমি তার ব্যবস্থা করবো? না, কিন্তু এটা তো মানতে হবে গোটা রাজ্যে তৃণমূলের বিরুদ্ধে যদি কোনো একটি মুখ সবচেয়ে সরব হয়, সেটা সিপিএম এর কেউ নয়, বিজেপির কেউ নয়, একমাত্র কিন্তু শুভেন্দু অধিকারী লড়ে যাচ্ছে। গোটা রাজ্যে তৃণমূলের হয়ে সবচেয়ে বেশি টাকা তুলেছেন শুভেন্দু অধিকারী, সবচেয়ে বেশি মানুষ খুন করেছেন শুভেন্দু অধিকারী, তো সবচেয়ে বেশি বলে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। সব ব্যাপারেই তো উনি আমাদের থেকে এগিয়ে। ওনার মতো পয়সাই বা কে খেয়েছে, ওনার মতো চাকরি বা কে বেঁচেছে? নারদায় বলো তো, এত মোটা বান্ডিল একখানা ঢোকাচ্ছে হাতে। হ্যাঁ, তো সব দিক থেকেই তো এগিয়ে। অমিত শাহ নরেন্দ্র মোদীর সঙ্গে তৃণমূলের সম্পর্ক কি, রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে কি মনে হয়? অমিত শাহ নরেন্দ্র মোদী ক্ষমতায় থাকলে তৃণমূলের কোনো অসুবিধা হচ্ছে না, এইটুকু বলতে পারি। দেখুন দ্য নিউজ রুম প্লাস 11ই জুন বুধবার সন্ধ্যে 6টায়।